আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন আমরা পাখি এবং অন্যান্য পশু প্রাণী নিয়ে ভিডিও করে থাকি। মুরগি, পাখি, বিশেষ করে শখের যে সকল প্রাণী টুকটাক আছে আমার কাছে, সেগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের। আর আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, আমি যে সকল ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসি, আপনারা খুবই আগ্রহের সাথে, আমার অনেক বড় ভাই, ছোট ভাই এবং অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, আমার খুবই ভালো লাগে। কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, আমার একটি বড় ভাই দেখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, এবং উনি একটি আমাকে পরামর্শ দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি যে আসলে আমার ভিডিওগুলো আপনারা দেখেন মনোযোগ দিয়ে এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আসলে এগুলো একটি ভালো বিষয়, যে আমরা যারা পাখি পালক আছি বা অন্যান্য পশু প্রাণী আমরা যারা পালন করে থাকি, সকলকে সাহায্য করা। ভাইয়ার কমেন্টটিতে আমি খুব খুশি হয়েছি। আর যে সকল ভাইয়েরা আপনাদের কোনো বিষয়ে যদি জানতে প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আমার ভিডিওগুলো থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা চেষ্টা করি শিক্ষামূলক বা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝখানে আনার। ইতিমধ্যে আপনারা যে সকল যে 4টি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব ঘুঘু পাখির, এই ঘুঘু পাখির বাচ্চাগুলোর বয়স খুব একটা বেশি না। সাম্প্রতিক কিছুদিন আগে আমি এই বাচ্চাগুলো আলাদা করছি। এদের এখানে আলাদা করা মাত্র 2 সপ্তাহের মতো হয়েছে। এদের বয়স 3 সপ্তাহের মতো, আর এই 2 সপ্তাহ হয়েছে, টোটাল 5 সপ্তাহ। ডায়মন্ড ডাব ঘুঘু পাখি পালন নিয়ে আমি একটি আজকে ভিডিও করতে চলেছি। আপনারা জানতে পারবেন যে এই ঘুঘু পাখি আসলে আপনারা কিভাবে পালন করবেন, এবং এটা পালন করতে কেমন সুযোগ সুবিধা, এবং আপনারা এখান থেকে লাভবান হবেন কি না, এই সকল বিষয় নিয়ে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। কতদিনে ডিম বাচ্চা ফোটে, কতদিনে বড় হয়, এবং কিভাবে আপনারা বিক্রি করতে পারেন বা কেমনভাবে রাখলে ভালো থাকবে। আপনারা এই যে 4টা বাচ্চা দেখতে পাচ্ছেন, আমাদের কাছে কিন্তু 2 পেয়ার ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আছে। এই যে 1 পেয়ার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেয়ার। এখান থেকে আমরা এ পর্যন্ত আল্লাহর রহমতে অনেক বাচ্চা পেয়েছি। অনেক বাচ্চা বলতে আমরা প্রায় 6 জোড়ার মতো বাচ্চা এখান থেকে শুধু এদের কাছ থেকে পাইছি, এবং আমাদের আরও একটি পেয়ার আছে, ওদের কাছ থেকে আমরা বাচ্চা 2 জোড়ার মতো পাইছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের 1 পেয়ার বাচ্চা মারা গিয়েছে বলতে একটি অ্যাক্সিডেন্ট, এটা ছিল একটি অ্যাক্সিডেন্ট, মানে ইঁদুরে আমাদের পাখিগুলো মেরে দিয়েছে। আর আরেক পেয়ার পাখি আমি বিক্রি করে দিছি। আর এই 2 পেয়ার পাখি আমি 2 খাঁচা থেকে আলাদা করে রাখছি। আপনারা যদি ডায়মন্ড ডাব ঘুঘু পাখি পালন করতে চান, অবশ্যই করতে পারেন। এই পাখিটা মূলত চায়না ঘুঘু বলে পরিচিত। হয়তো এটা চায়না মানে চীন থেকে নিয়ে আসে কোনোভাবে। এই পাখিটা এখন সারা বিশ্বে আপনারা পাবেন মোটামুটি। আর এই পাখিটা খুবই সুন্দর, যে কারণে সেটা হচ্ছে এদের ডাক। মাশাআল্লাহ, এদের ডাক খুবই সুন্দর, এরা খুব সুন্দর কণ্ঠে ডাকে, যার জন্য এরা খুবই বিখ্যাত। এবং এরা খাবার খুবই কম পরিমাণে নষ্ট করে, যার জন্য এদের বন্ধুসুলভ আচরণ খুবই ভালো সকলের। আর এরা অনেকগুলো একসঙ্গে থাকতে পারে। তবে ব্রিড করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই আলাদা আলাদা কেজে আপনারা, এরকম খাঁচা ছোট হলেও কোনো ব্যাপার না, অবশ্যই আপনারা আলাদা আলাদা কেজে রাখবেন। তাহলে হবে কি, আপনাদের পাখিগুলো মানে ডিম বাচ্চা খুব সুন্দর মতো পাবেন, কোনো সমস্যা হবে না। আর খাবারের কথা যদি বলি, আপনারা মাত্র 2টা সিড মিক্স দিয়ে পাখিটা পালন করতে পারবেন। চীনা এবং কাউন, এই 2টা খাবার মিক্সড করে আপনারা আপনাদের পাখিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাচ্চা তুলতে পারবেন। আর যদি অন্যান্য সাপ্লিমেন্টের কথা বলি, তাহলে বলবো গ্রিড, ভালো মানের একটি গ্রিড আপনারা ম্যানেজ করবেন। আর অবশ্যই আপনারা সজিনা পাতা ডাইরেক্টলি দিতে পারেন খাঁচায়, অথবা কেটে ব্যবহার করতে পারেন, যাতে পাখির খেতে সুবিধা হয়।
এখন বলি এরা কখন ডিম বাচ্চা করে। মূলত এরা 4 মাস বয়স থেকে ডিম বাচ্চা করার মতো বয়সে চলে আসে। আরও একটি পেয়ার আমাদের ওখানে আছে। আমাদের কবুতর নিয়ে আমি অবশ্যই আপনাদের পরবর্তীতে ভিডিও দেখাবো। তার আগে আমি আমার এই পাখি দুটো দেখাই। এরা মূলত 4 মাস বয়স থেকে ডিম বাচ্চা করতে শুরু করে, কিন্তু আপনারা 4 মাস বয়স থেকে ডিম বাচ্চা এদের কাছ থেকে আসলে ডিম বাচ্চা করাবেন না, তাহলে আপনাদের ক্ষতি হবে। যাই হোক, এখানে একটি বিষয় আছে যে আপনি যদি অনেকগুলো ডিম বাচ্চা একটি পেয়ার থেকে পেতে চান, মানে এক জোড়া পাখি থেকে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই করণীয় হবে যে আপনারা কমপক্ষে 6 মাস বয়স হবে তারপর থেকে এদের কাছ থেকে ব্রিড নেওয়ার চেষ্টা করবেন। না হলে ব্রিড করবে, বাচ্চা করবে, কিন্তু ভালো ফলাফল পাবেন না, পরবর্তীতে পাখিগুলো নষ্ট হয়ে যাবে। আর 6 মাস বয়স থেকে যখন আপনারা ডিম বাচ্চা এদের কাছ থেকে সংগ্রহ করবেন বা ব্রিডে দিয়ে দেবেন, আপনারা অবশ্যই এদের ঠিকমতো খাবার পানি আছে কিনা এগুলো লক্ষ্য করবেন। আর সাপ্লিমেন্ট তো বললামই। আর অবশ্যই আমার চ্যানেলে ব্রিডিং কোর্স সম্পর্কে আমি ভিডিও দিয়েছি। অতিরিক্ত কিছুই লাগে না, ছোটোখাটো কয়েকটি সাপ্লিমেন্ট ব্যবহার করলে হয়ে যায়। আমি সেগুলোর ভিডিও অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এরা ডিম পাড়ে 2টা, বাচ্চাও ওঠে 2টা। আর এটা ডিম ফুটতে সময় লাগে 13 থেকে 14 দিন, সর্বোচ্চ 16 দিন। এর ভিতরে আপনার অবশ্যই বাচ্চা উঠে যাবে, খুব সুন্দর মতো উঠে যাবে। আর যদি আপনাদের আমি দেখানোর চেষ্টা করি, এখানে মাত্র কিন্তু বাচ্চার বয়স আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন ফুটছে বাচ্চাটা। বৃহস্পতি, শুক্র, শনি, আজকে মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার, আজকে সোমবার মনে হয়। এই যে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর, এবং সাইজটা দেখুন কত সুন্দর। আসলে আমি বিরক্ত যদিও করি না, কিন্তু আপনাদের ভিডিও স্বার্থে আমি দেখাইতেছি। দেখুন এই যে আমাদের পাখিগুলো, দেখেছেন কত সুন্দর। আর 14 দিনের ভিতর ফুটে যায় এবং 3 সপ্তাহের ভিতরে খাঁচা থেকে বার হয়ে আসে এরা। আর যে কথা আপনাদের বলছিলাম যে এই পাখির বাচ্চা মাত্র 2 সপ্তাহ, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভেতরে খুব সুন্দর মতো খাওয়া শিখে যায়। 3 সপ্তাহ হয়ে গেলে বাচ্চাটা বের করার উপযোগী হয়ে যায় খাঁচা থেকে। আপনারা বাচ্চাটাকে আলাদা করে নিতে পারেন তাদের মা বাবার কাছ থেকে। আসলে এই পাখিটা পালন করা খুবই সহজ, এবং সিনসিয়ারলি যারা পাখি পালন করতে চান, মানে কোনো ধরনের নয়েজ, অতিরিক্ত সমস্যা ছাড়া, এই পাখিটা তাদের কাছে একটি চয়েসফুল পাখি হতে পারে। এবং এরা খুবই সুন্দর মতো ডিম বাচ্চা করে থাকে। এদের ডাকটাও মাশাল্লাহ খুবই সুন্দর। আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই হ্যাঁ, আপনারা জানেন যে একটি পাখি যখন বাচ্চা বড় করতে থাকে তার খাঁচার ভিতরে, যখন বাচ্চাটার বয়স 5 থেকে 7 দিন হয়ে থাকে, আপনাদের আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ক্যালপ্লেক্স যে ওষুধটা আছে ওই ওষুধটা পানির ভিতরে সর্বোচ্চ 2 থেকে 3 দিন ব্যবহার করতে। বাচ্চার বয়স তখন 5 থেকে 7 দিন হবে, অবশ্যই ব্যবহার করবেন। এক্ষেত্রে হবে কি, আপনার যে পাখিটা বাচ্চা বড় করতেছে এদের শরীরে অনেক ক্যালোরির ঘাটতি হয় এবং এদের অনেক খাটাখাটনি হয়ে যায়। এরা বাচ্চাকে খাওয়াতে থাকে, সারাদিন একই পরিশ্রম করতে থাকে। এদের ক্লান্তিটা দূর করার জন্য এবং বাচ্চার যে গ্রোথ ওটা খুব সুন্দর করার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি যে বিষয়গুলো আপনাদের বললাম, আপনারা যদি খুব সুন্দর মতো ফলো করতে পারেন, আপনারাও আমার মতন একজন সুন্দর এবং ভালো ফলাফল পেয়ে আপনারা পাখি পালন করতে পারবেন আমি মনে করি। আর আমার কাছে যে 2 পেয়ার বাচ্চা আপনারা দেখলেন ওটা আমি বিক্রি করে দিব। আসলে বিক্রি করতে সময় লাগবে, এখন বিক্রি করলেও একটু মানে টাকা কম পাওয়া যাবে, যার কারণে আমি এখন বিক্রি করব না। বাচ্চাগুলোর প্রপারলি যখন ওদের এই যে বাবাকে দেখছেন, প্রপারলি যখন কালারটা সুন্দর মতো চলে আসবে, মাত্র আসতেছে কালার, যখন প্রপারলি সুন্দর মতো কালারগুলো চলে আসবে আমি তখনই ওদের আসলে সেল করে দেব। আর এই কালারটা আসতে ওদের মূলত এখন মনে করেন যে 3 সপ্তাহ, আর এইদিকে হচ্ছে 2 সপ্তাহ, 5 সপ্তাহ গেছে। আর মাত্র 3 সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ এদের পরিপূর্ণ কালার চলে আসবে। আর 3টা সপ্তাহ আমি যদি এদের সুন্দর মতো দেখভাল করতে পারি, কোনো যদি অসুখ বিসুখ না হয়, তাহলে এরা বিক্রি করার মতো প্রস্তুত হয়ে যাবে।
আর যদি টাকার পরিমাণ বলেন তাহলে এক জোড়া পাখি সর্বনিম্ন আপনি বর্তমান বাজার মূল্যে, যদিও বলা ঠিক না কিন্তু আমি বললাম বিভিন্ন স্থান হতে পারে সেটা, কিন্তু এই মুহূর্তে আপনারা সর্বনিম্ন 600 টাকা মূল্যে এক জোড়া বাচ্চা পাখি বিক্রি করতে পারবেন। যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।